1 ঘন্টার মধ্যেই এই বাড়িতে অফিস ভাড়া নেয় সমিতি ও সংস্থার পরিচয়ে কয়েকজন কর্মকর্তা। ঝটপট পাশের বাজার থেকে বাকিতে চেয়ার টেবিল নিয়ে সাজিয়ে ফেলে অফিস। ঘটনাটি জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার গোহাট এলাকায়। ওই দিনই দেওয়ানগঞ্জের বিভিন্ন গ্রামের নিম্ন আয়ের মানুষের কাছে বিনা সুদে লাখ টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেয়। সদস্য ফরম 1000, সঞ্চয় এককালীন 5 থেকে 15,000 টাকা জমা রাখতে হবে, তাও একদিনের মধ্যে। বিনিময়ে পরদিন সেই অফিসে সদস্যদের বিতরণ করা হবে বিনা সুদে লাখ টাকা ঋণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে অফিসে গিয়ে দেখেন তালা, উধাও কর্মকর্তারা। সঞ্চয় হলো 10,000 টাকা আর লোন দেবো 1 লাখ টাকা, এই কথা কয়ে পরের দিন টিয়া নিয়ে গেছে, যে আর পাইনি। 1000 টাকা দিয়ে ভর্তি হলাম, হওয়ার পর পরের দিন এসে 9,000 টাকা নিল। নেওয়ার পর আমি একটু ভিডিও করে ধরতে দেখি, ভিডিওটা করার উনি ঠাও না পায়া আমার সাথে সেই রাগারাগি বাজাইছে। বড় বড় ধরনের লোক দেখাইছে, কয় বই এককালীন লোন দিমু, 2 বছরের মেয়েদের দিমু। 12টার সময় টিহা নিয়ে গেল, পরের দিন 1টার সময় লোন দিব। পরে আমরা সকালবেলা উঠি শুনি যে এরা নেই, অফিস তালা মারা। তারা 10,000, কারো থেকে 15,000, 5,000 এরকম অ্যামাউন্ট টাকা নেয়। নেওয়ার পর অনেকে আবার অফিসেও দেখায় আসে যে আমাদের এটা অফিস, এখানে আসবেন, সমস্যা নেই কোনো। এভাবে বলার পরে টাকা পয়সা নেওয়ার পরে তারা যেদিন বলছে যে আপনারা অমুক তারিখে আসেন, আপনাদের টাকা বিতরণ করা হবে, এভাবে টাকা হাতায় নিয়ে মঙ্গলবারের কথা বলছে। বলার পরে তারা সকলেই টাকা উঠানোর জন্য গেছে, যায় দেখে অফিস তালা মারা, বন্ধ, এরা কেউ নাই, এরা মূলত প্রতারক চক্র। 12 আগস্ট অফিস খুলে একদিন পর 14 আগস্ট কয়েক লাখ টাকা নিয়ে চম্পট দেয় চক্রটি। বাজ পাখির মতো ছো মেরে উধাও প্রতারকরা। ভুক্তভোগীরা মামলা করলেও এখনো কিনারা করতে পারেননি পুলিশ। এই প্রতারকের একটি ছবি এখন মামলার অন্যতম উপাদান। প্রযুক্তির এবং ডিজিটাল এই যুগে আসলে মিথ্যা তথ্য দিয়ে কেউ যদি সমিতির কথা বলে বা এই বলে, এই বিষয়ে আসলে সচেতনতা জরুরি। আগে যে আসলে প্রকৃত অর্থে সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত এনজিও কিনা বা ক্ষুদ্র ঋণ বিষয়ক তাদের পারমিট আছে কিনা, এই বিষয়টা যাচাই করে মানুষের সঞ্চয় অথবা ঋণের বিষয় নিয়ে করা উচিত। হয়তো কিছু কিছু লোক এলাকায় গিয়ে নিজেদেরকে এনজিওর পরিচয় দিচ্ছে, এই বিষয়টি যাচাই করে জনগণকে সতর্কতার সাথে লেনদেন করার জন্য সচেতনতা জরুরি। অভিযোগটি যে ভদ্র মহিলা দিয়েছেন, এটা আমরা প্রযুক্তিগতভাবে ওই প্রতারক চক্র বা যিনি প্রতারণা করেছেন তাকে শনাক্তকরণের জন্য আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রাখি। ডেস্ক রিপোর্ট, সমকাল।